হ্যালো সবাইকে নমস্কার। তো এই ভিডিওটা হচ্ছে নীলের বার্থডে ভিডিও। তো নীল তখন ও বাড়ি আসেনি, উলুবেড়িয়া ছিল। তো আমি ওই জন্য যেটা হ্যান্ডমেড কার্ড বানাবো সেটা সবসময়ই বানাই। তো তার জন্য যা যা লাগবে সেই সমস্ত পেপার কিনে নিয়ে রেডি করে নিলাম। তারপর আমি আমার ওই বাড়ি গেছিলাম। ওই বাড়ি গিয়ে মার সাথে গিয়ে আমি ওর জন্য গিফট কিনেছিলাম, একটার উপর বাটি কিনেছিলাম। আর সেই উপর বাটিটা আমি ওকে সন্দেশ দিয়ে দেবো, যেহেতু ওর খুব প্রিয়, সেই জন্য ওই সন্দেশ আর চকলেট ফকলেট যা হয় সেই সবগুলো কিনে নিয়ে কার্ডটাও একদম রেডি করে সব গুছিয়ে রাখলাম। ওর বার্থডে ছিল সানডে আর ও স্যাটারডে বাড়ি ফিরেছিল রাতে। তো আমি সমস্ত কিছু গুছিয়ে আমি ঘরে রাখিনি, সাইডে বারান্দায় রেখে দিয়েছিলাম। তো তারপরে রাত 12টা বাজার অপেক্ষা করছিলাম যে কখন রাত 12টা বাজবে আর ওকে আমি সারপ্রাইজ দেবো। তো ফাইনালি রাত 12টার সময় আমি ওকে সারপ্রাইজ দিলাম, সুন্দর করে রেডি করে সাজিয়ে। আর আমি ওকে একটা বলেছিলাম যে এই কি দিয়েছি সেটা খুঁজতে। তো তো ফার্স্টে কার্ডটা নিল, বললো যে হ্যাঁ তুমি তো কার্ড প্রতি বছর বা প্রত্যেকটা কোনো স্পেশাল ডেতে বানাও, তো দিয়েছো, এটা খুব হ্যাপি। তারপরে ও খুঁজছে, হ্যাঁ যে কোথায় আছে, আমি না অন্য গিফট বলছে খুঁজছে। দেন আমি বললাম যে দেখো টেবিলের ওপরে আছে, তখন ওটা নিল, বুঝতে পারলো। আর তারপর জিজ্ঞেস করছে কবে কোথা থেকে কিনলে, বললাম যে আমি এরকম মায়ের সাথে গিয়ে কিনেছিলাম। তো যাই হোক, তারপরে ওর জন্য যে ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, একটা ছোট্ট কেকের অ্যারেঞ্জ করেছিলাম, তো সেটাই কাট করলো। আর ওই কেক টেক এনে কাট করা ওইভাবে সেলিব্রেশন ও পছন্দ করে না। সত্যি কথা বলতে আমারও এখন একদম পছন্দ হয় না, মানে এত বড় হয়ে যায় না, কেমন একটা বোকা বোকা লাগে। যাই হোক, ও পছন্দ করে না, সেই জন্য ওরকম কোনো কিছু করিনি। জাস্ট রাত 12টায় এটা হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম ওর বার্থডে। কিন্তু আমাদের বিয়ের আগে যে 7 বছর রিলেশন ছিল, প্রতি বছরই রাত 12টার সময় ওকে দিয়ে আমি কেক কাটাতাম। ওকে আমি আগে থেকে কেকটা দিয়ে দিতাম, তারপর ভিডিও কলে ও কেক কাটতো আর সেটা আমরা দুজনে মানে ওইভাবেই সেলিব্রেট করতাম। তো এই বিয়ের পর এটা যেহেতু ফার্স্ট ওর বার্থডে ছিল, তো এটা খুবই স্পেশাল ছিল। এত বছর ধরে ভিডিও কলে কেক কাটিংয়ের পর আমরা এই প্রথম ফার্স্ট ওকে সামনে থেকে যে মানে এই কেক কাটিংটা খুব ভালো লাগলো। আর এইটা দেখতে পাচ্ছ রুটি, বেগুন ভাজা, মিষ্টি, সেটা হচ্ছে পরের দিন ওর বার্থডে ব্রেকফাস্ট। তার কারণ দুপুরে যেহেতু অনেক রান্না হবে আর মাটন হবে, তো সেই জন্য ও বলেছিল আমি কিন্তু নাহলে দুপুরে একদম খেতে পারবো না, তো সিম্পল করতে। সেই জন্য আমি ওর জন্য রুটি, বেগুন ভাজা, মিষ্টি, মানে রুটি বেগুন ভাজাটা করে মিষ্টি মিষ্টি দিয়ে সাজিয়ে দিলাম। আর তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ দুপুরের সমস্ত খাবার রেডি। তো আমি আর আমার শাশুড়ি মা মিলে সমস্ত রান্না করেছি। তো যাই হোক, ওর খুব পছন্দ হয়েছিল। আর ও একদমই খেতে চায় না এত খাবার, ও জাস্ট ভাতের সাথে মাটন হলেই ওর ভালো লাগে। বাট বার্থডে বলে কথা, আর বিয়ের পরে এটা ফার্স্ট বার্থডে, তো এতদিন তো আমি ছিলাম না, এখন আমি এসেছি, অবশ্যই স্পেশাল করে ওর জন্য করতেই হবে। আর তারপর সমস্ত খাওয়া দাওয়া মিটিয়ে আমরা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে গিয়েছিলাম আমাদের সর্বমঙ্গলা মন্দিরে। আমরা খুব সুন্দর টাইমে গেছিলাম, তখনই পুজো হচ্ছিল, তখনই জাস্ট পুজো শুরু হয়েছিল। তো আমরা সুন্দরভাবে পুজো দেখে প্রসাদ খেয়ে তারপরে ফুচকা খেতে গেছিলাম, ফুচকা খেয়ে বাড়ি ফিরে এলাম। তো এটাই ছিল বিয়ের পর আমার নীলের, আমার বরের ফার্স্ট বার্থডে ভিডিও। তো তোমরা সবাই উইশ করো ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আরও সব আশা যেন পূরণ হয়। আজকের মতো টাটা।